যে গণসংযোগে আমার মতো এত প্রান্তিক গণসংযোগ এই আসনে অন্য কোনো প্রার্থী শুধু এই নির্বাচনে না, এর আগের কোনো নির্বাচনে করেছেন বলে আমার জানা নাই। এলাকাবাসী যেটা বলেছে আর কি। আমি যেভাবে প্রত্যেক দিন মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা হেঁটেছি, অত্যন্ত প্রান্তিক অঞ্চলে অটোতে, ভ্যানে, রিক্সায়, মোটরসাইকেলে করে গিয়েছি, সেই ধরনের প্রান্তিক গণসংযোগ এখানে খুব কম হয়েছে, ভেরি রেয়ারলি। বরং এই নির্বাচনে এসে আমি নতুন কিছু কথা শুনেছি আর কি, যেটা এর আগে জানতাম না। একটা বিখ্যাত কথা হচ্ছে এই আসনের ব্যাপারে, যেটা বলা হয় যে কাঁঠাল পাতা ছিললে এবং ছিটালে ছাগলের নাকি অভাব হয় না। এবং এইটা আমার বুঝতে অনেক সময় লেগেছে যে আগে নির্বাচনগুলোতে বিভিন্ন প্রার্থী বৈধ অবৈধ দিনের রাতের ভোটে এত কোটি টাকা খরচ করেছেন যে তারা নাগরিকদেরকে, এলাকার ভোটারদেরকে ছাগলের মতো ট্রিট করেছেন। তারা তাদেরকে মনে করতেন যে এরা হলো ছাগল এবং এদেরকে শুধু কাঁঠাল পাতা দিলেই, মানে জাল টাকার নোট দিলেই তাদের ভোটটা কেনাবেচা হয়। তো সেই লেভেলের একটা অসম্মানজনক ভোট রাজনীতি, নির্বাচনের ক্যাম্পেইন আমরা এর আগে দেখেছি এবং এই শব্দগুলোর সাথে আমরা এবার পরিচিত হয়েছি। এত দুর্গম চরাঞ্চল নদী পাড়ি দিয়ে আমরা গিয়েছি, সেখানে কথা বলেছি। লোকজন আমাদের হাত পাও ধরে টিপে দেখেছে যে একজন এমপি প্রার্থী দেখতে কেমন হয়, সে আসলে আমাদের মতোই মানুষ কিনা, সে কি হাত দিয়ে হাঁটে না পা দিয়ে খায়, সে আসলে কিরকম একটা মানুষ। তো সেই রকম জায়গাতে আমরা গণসংযোগ করেছি। আবার উঠে এসেছে একটা হচ্ছে যে প্রতারণার ইতিহাস। আমাদেরকে বারবার আমাদের ভোটাররা মনে করিয়ে দিয়েছে যে আপনি এরপরে আবার আসবেন তো আগামী 5 বছর, এরপরে আপনাকে আবার দেখতে পাবো তো, এরপরেও কি আপনি এসে আমাদের সুখ দুঃখের কথা শুনবেন, আমাদের কথা মনে থাকবে? তাহলে গত 55 বছর ধরে এদেশের জনপ্রতিনিধিরা কি পরিমাণ মিথ্যাচার করেছে, কি পরিমাণ প্রতারণা করেছে আমার ভোটারদের সাথে, আমার এলাকাবাসীর সাথে, এই কথাগুলো, এই হতাশার স্টেটমেন্টগুলো হচ্ছে তার ব্ল্যাটেন্ট এক্সাম্পল। দ্বিতীয় যেটা বারবার উঠে এসছে আমাদের সব জায়গাতে, সেটা হচ্ছে যে আপনার ভয়, শঙ্কা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে কিনা, আপনি নির্বাচনে হেরে গেলে আপনি আমাদের ভুলে যাবেন কিনা, তখন বাড়িতে থাকতে পারবো কিনা, আমাদেরকে মারধর করবে কিনা, আমাদের জমি জমা ব্যবসা দখল হয়ে যাবে কিনা। এই যে ভয়, শঙ্কা, এইটা প্রতিনিয়ত আমরা শুনেছি এবং আজকে পর্যন্ত শুনেছি। আজকে আপনার মুলাদিতে একটা ইউনিয়নে একটা দলের কিছু গুন্ডা পান্ডারা বাড়িতে গিয়ে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে এবং বলেছে ভোট কেন্দ্রে গেলে ওই মার্কায় শুধু ভোট দিতে হবে, অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার চিন্তা করলে ভোট কেন্দ্রে যাবার দরকার নাই। এবং আমরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না এখন, এত ভয় পাচ্ছে তারা, রামদা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসার, জেলার যিনি ডিসি আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সিকে আমি জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনার ইমিডিয়েটলি তারা স্টেপ নেবেন। যারা ডিস্টার্ব করছেন তাদের নাম, ঠিকানা, বাড়ি, বাবার নাম, মোবাইল নম্বর সহ আমরা প্রোভাইড করেছি বিভিন্ন এজেন্সিকে এবং আমরা আশা করব তারা অবিলম্বে এগুলোর বিচারের ব্যবস্থা করবেন, দ্রুত ব্যবস্থা করবেন, যেখানে গ্রেফতার করা প্রয়োজন সেখানে গ্রেফতার করবেন, এলাকাবাসীকে স্বস্তির মধ্যে রাখবেন। 3টা ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট ডাকাতি এবং সহিংসতার আশঙ্কা করছি এবং 3টাই হচ্ছে মুলাদিতে, আপনার সফিপুর, বাটামারা এবং নাজিরপুর। আপনারা যারা মুলাদির জিওগ্রাফি জানেন, আপনারা মুলাদির যারা নদীর মাতৃকতার বাস্তবতাটা জানেন, আপনারা জানবেন যে সেখানে কি পরিমাণ একটা নেটওয়ার্কবিহীন জায়গা আছে। নদী হওয়ার কারণে দেখা গেছে একটা ইউনিয়ন 3 টুকরা হয়ে আছে, 3 নদীর 3 পারে। এবং অনেক জায়গা আছে আপনি নৌকা ছাড়া অথবা মোটরসাইকেল, রিক্সা ছাড়া সেখানে যাতায়াত করতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর পেট্রোল যেতেও কয়েক ঘন্টা সময় লেগে যায়। এইসব এলাকাতে ব্যাপক মাত্রায় অতি ঝুঁকিপূর্ণ আমরা 14টা সেন্টারের তালিকা ইতিমধ্যে প্রশাসনকে দিয়েছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মাদারীপুর, শরীয়তপুর থেকে প্রফেশনাল ডাকাত যারা বোমা বানায়, যারা অস্ত্রধারী, তাদেরকে ইতিমধ্যে এলাকায় আনা হয়েছে। 5 কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে, যেই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে।
বিভিন্ন চর এবং আইসোলেটেড এলাকাতে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে এবং রাতের বেলা গুলির শব্দ শোনা যায়। ইতিমধ্যে আমাদের অনুরোধের কারণে এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গাতে সফিপুর, বাটামারা, নাজিরপুরে অভিযান চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান করছি, এখনো সময় আছে, আজকে এবং কালকের ভিতরে আপনারা আরো ব্যাপক মাত্রায় অভিযান করেন, ভোটারদেরকে আশ্বস্ত করেন যেন তারা নিরাপদে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারে। প্রিজাইডিং অফিসার যারা ইতিমধ্যে দলীয় আনুগত্যের প্রমাণ দিয়েছেন, তাদের অনেকের নামে বিভিন্ন শোক বার্তার পোস্ট, ফেসবুক পোস্ট, ব্যানার, বিভিন্ন স্কুলের হেড টিচার, তাদের এভিডেন্স আমাদের হাতে এসছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। এই ধরনের লোকদেরকে প্রিজাইডিং অফিসার করা অথবা গত আমলে যারা সুবিধাভোগী ছিল বিভিন্ন সময়ে, এই ধরনের লোকদেরকে প্রিজাইডিং অফিসার করা অত্যন্ত অন্যায্য কাজ হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, তাদেরকে অবিলম্বে সরিয়ে দিয়ে ন্যায়নিষ্ঠ নীতিবান মানুষদেরকে আপনারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেবেন। এবং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোতে, সবাইকে বলছি 24-এর আন্দোলন থেকে দয়া করে শিক্ষা নেবেন। পুলিশের আইজি, ডিবি, এসবি, অনেক বড় বড় কর্মকর্তারা, বড় বড় সেনা কর্মকর্তারা, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাবেক এসপি, ডিসি, থানার ওসিরা কিন্তু জেলের মধ্যে আছেন। অতএব প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবে অন্যায্য বেআইনি কোনো কাজ করে নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করবেন না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা যদি করেন অথবা কোনো দলকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট স্প্রেডিং করার যদি সুযোগ করে দেন, এইটা আখেরে আপনাদের কারো জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আমরা আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে তারা যেন তাদের সর্বোচ্চ পদক্ষেপ নেয়। আর প্রত্যেক কেন্দ্রে আমাদেরও রাজনৈতিক দল এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের নেতাকর্মীরা নিয়ম নীতি মেনে সেখানে থাকবে এবং সকল অন্যায্য কাজকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরা শক্তভাবে বলছি যে কোনো 24, 18, 14 মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না পরশুদিন। যেই রাজনৈতিক দলের যত বড় নেতা, যত বড় গুন্ডা আপনারা হন না কেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এলাকাবাসী স্বাধীনভাবে, ভীতিহীন পরিবেশে, ন্যায্যভাবে যার যেখানে মনে চায় সেখানে ভোট দেবে। ইভেন আমার দলের কোনো নেতাকর্মীর ব্যাপারে যদি ওই অভিযোগ আসে, প্রশাসনকে বলবো ডিসাইসিভ অ্যাকশন নেবেন, কার্যকর দ্রুত অ্যাকশন নেবেন। আইনের প্রশ্নে, অপরাধের প্রশ্নে, ভালো নির্বাচনের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরাও দেব না, আপনারাও দিবেন না। আমার দলের নেতাকর্মী হলেও দেবেন না, অন্য দলের নেতাকর্মী হলেও দেবেন না। এটা রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুব লজ্জার যে 55 বছর পরে এসে একটা ভালো নির্বাচন করবার জন্য ডাকাত সর্দার ভাড়া করতে হয়। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার যে 55 বছর পরে এখনো অস্ত্রধারী গুন্ডা, চাঁদাবাজ, লাঠিয়াল, চাল টাকার ছড়াছড়ি করে নির্বাচনের আগে কাঁঠাল পাতা ছড়াইতে হয়, কারণ আমার ভোটারদেরকে তারা মানুষ মনে করে না, তারা ছাগল মনে করে। এটা আমার রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুবই লজ্জার যে আজকে সাংবাদিক ভাইরা যে ধরনের রিপোর্ট করছেন, সতর্ক করছেন, সেগুলোর উপর ভিত্তি করে প্রশাসন অ্যাকশন নিচ্ছে না। বাট আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ ভাই, সিপাহী, জওয়ান, পুলিশ সদস্যরা আছেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত আন্তরিক, তারা অ্যাকশন নিতে চান, কিন্তু উপর থেকে কোনো এক জায়গায় মনে হয় সুইচটা টিপে ধরে রাখা হয়েছে, অ্যাকশন নিতে দেওয়া হচ্ছে না। তারা তথ্য জানেন, তারা জানেন কার বাড়িতে মাদকের টাকা আছে, কার বাড়িতে অস্ত্র আছে, গোলাবারুদ আছে, গুলি আছে, কার বাড়িতে ইয়াবা মজুদ করা আছে, লক্ষ লক্ষ পিস ইয়াবা লেনদেন করে নির্বাচনের টাকা উঠানো হবে। এগুলো আমরা জানি, এলাকাবাসী জানে, কিন্তু পুলিশ জানে না, প্রশাসন জানে না, ডিসি সাহেব জানেন না। ওনাদেরকে বলবার পরে ওনারা অ্যাকশন নিচ্ছেন না। আমরা একটা বাজারের কথা বলেছি, একজন রাজনৈতিক নেতার কোমর থেকে অস্ত্র পড়ে গেছে বাজারে হুমকি দেওয়ার সময়, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছি, তার নাম ঠিকানা বলে দিয়েছি, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে এই ধরনের অস্ত্রবাজ লোকদেরকে এলাকায় রেখে তাকে চলতে ফিরতে দিয়ে স্বাধীনভাবে দিন শেষে ভোটারদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। অতএব রিটার্নিং অফিসার, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রধান নির্বাচন কমিশনার থেকে বলছি, নির্বাচন কমিশনার যারা দায়িত্ব পালন করছেন সবাইকে বলছি, আপনাদেরকে পক্ষ ঠিক করতে হবে। আপনারা কি ভোটারদের পক্ষে থাকবেন না গুন্ডা, পান্ডা, মাস্তান, চাঁদাবাজদের পক্ষে থাকবেন? আপনাদের অপশন খুব পরিষ্কার। এই অপশনের বাইরে কোনো কিছু করলে 2024-এর পরিণতি ভোগ করতে হবে।
খুব পরিষ্কার করে হুঁশিয়ার করে বলছি, প্রজাতন্ত্রের কর্মচারীরা আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। নির্বাচনে আমরা হারলেও আপনাদেরকে ছেড়ে দেব না, মনে রাখবেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করে, ব্যালটিং করে, ফেক নির্বাচন করে ভোট কেন্দ্র দখল করতে দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেন, পরিণতি আপনাদের ভালো হবে না আমরা নির্বাচনে হারলেও। কারণ দেশের মানুষ একটা ভালো নির্বাচন চায়, এইটা তাদের অধিকার, এইটা সংবিধান দিয়েছে, এইটা 24-এর গণ আন্দোলন তাদেরকে দিয়েছে। অতএব সেটা থেকে আমরা কাউকে বঞ্চিত করতে দিতে পারবো না। অতএব সেই জায়গায় আজকের এই কনফারেন্স থেকে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করছি, আপনাদের প্রত্যেক স্তরে প্রশাসনকে আহ্বান করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আহ্বান করছি, আপনারা ন্যায্যভাবে ভীতিহীন পরিবেশ তৈরি করবেন, ভোটাররা যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ফিরে আসতে পারে। যারা ভয়ভীতি দেখাচ্ছে তাদের নাম তালিকা সব কিছু আপনাদের কাছে আছে, আপনারা অ্যাকশন নেবেন ইমিডিয়েটলি যেন ভোটের সেই পরিবেশ তৈরি হয়। এবং আমরা এখনো সুযোগ আছে আমাদের সেই অবস্থা ফিরায় নিয়ে আসার জন্য। যেই এলাকাগুলো বেশি দুর্গম, ইতিমধ্যে আমরা বলেছি যে বিজিবি এবং সেনাদের যৌথ বাহিনীর একটা ক্যাম্প করে ফেলা দরকার। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আজকের মধ্যে ক্যাম্পগুলো সেট আপ করে ফেলবে, সফিপুরে, বাটামারা, নাজিরপুর থেকে শুরু করে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে। এর বাইরে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল, তারা ঘোষণা দিয়েছিল যে আপনার প্রত্যেকটা সেন্টারে তারা সিসিটিভি সেট করবে। কিন্তু আমি নিজে গত 2-3 দিনে যতগুলো সেন্টারে গিয়েছি, কোনো সেন্টারে আমি কোনো সিসিটিভি ক্যামেরা দেখতে পাই নাই। অতএব সেইটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এই ডেডলাইনটা কেন মিট করতে তারা পারে নাই। তো সেই জায়গাতে আমরা আহ্বান করছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয় প্রশাসনকে, আপনারা অবিলম্বে যেখানে যেখানে এই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণের চেষ্টা করবেন এবং যেখানে যেখানে নিরাপত্তা দেওয়ার, স্পিড আপ করার এবং নিরাপত্তার সংখ্যা বাড়ানো দরকার সেখানে সংখ্যা বাড়াবেন। এবং আমরা বোধ করছি এখনো সময়টা ফুরিয়ে যায় নাই। আমাদেরকে যেখানে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে সেখানে ভয়ের পরিবেশ থেকে ভোটারদের জন্য ভীতিহীন পরিবেশ তৈরি করবে।